দর্শক মণ্ডলী, আজকে আদিত্য ভার্সেস অর্ণবের কালীবাড়ির এই বিশাল দিঘি পার হওয়ার একটা প্রতিযোগিতা। আজকের এই ঈদের দিনে দেখি কে আগে পার হইতে পারে। স্যান্ডেল সমেত তারা এই দিঘিতে সাঁতার কাটবে। রেডি, 1 2 3। আদিত্য নামো, যাও, নেমে যাও ভাইয়ের সাথে। কারোর গায়ে ধরবা না, দুইজন একসাথে আজকে এই বিশাল দিঘি পার হবে। দেখি কে ফার্স্ট হয়, তার জন্য আজকে একটা পুরস্কার আছে। হ্যাঁ, রেডি রেডি। এই দিঘি পার হওয়া অনুষ্ঠানে দেখি কে আগে যাইতে পারে। যাও, রেডি, 1 2 3। দেখি কে আগে যাইতে পারে, তাদের জন্য ঈদের দিনে একটা পুরস্কার আছে। আদিত্য, তুমি পিছনে পিছনে পড়ে গেছো, তাড়াতাড়ি চলে যাও। ভাই ফার্স্ট হয়ে গেল, তাড়াতাড়ি যা। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল দিঘি কালীবাড়িতে ক্ষুদে সাঁতারুদের এখানে বেশ কিছু দর্শক উপস্থিত হয়েছে। সবাই একটু হাই বলে দাও। হ্যাঁ দর্শকবৃন্দ, একটু সবাই হাই বলে দাও। ঠিক আছে, ওকে। আদিত্য অর্ণব সাঁতার কাটছে। এখানে ওদের মামা লিখনও আছে। লিখন, একটু হাই করে দাও। হ্যাঁ, আমিও আছি এখানে। হাই। দেখি কে সাঁতার কাটতে পারে। আদে, ও যাবে, ধীরে সুস্থে যাবে আর কি। দুই ভাইয়ের সাঁতার দিঘি পার হচ্ছে ওরা। দেখুন, এই দুই ভাইয়ের সাঁতার সম্বন্ধে তুমি কিছু বলো, কেমন লাগছে তোমাদের? অর্ণব আগিয়ে আছে আদিত্যর থেকে। আচ্ছা, অর্ণব একটু চালাক আদিত্যর থেকে আর কি, এই জন্য ওই বেশ আগিয়ে দিতেছে। আচ্ছা আচ্ছা এই আর কি। আচ্ছা, তোমরা কি বলো, ওরা কি পার হইতে পারবে দিঘি? পার হইতে পারবে? সহজ। তোমরা পারবা? তাহলে তোমরাও আসো, দেখি তোমাদের জন্য কিছু পুরস্কার আছে, পুরস্কারের ব্যবস্থা আছে। দেখা যাক ওরা এখন কোথায় আছে। ওই দিঘির অন্য বাগায় আছে। অর্ণব দিঘি পার হয়ে প্রায় ওই পার চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই সে ওই ঘাটে পৌঁছে যাবে, কিন্তু আদিত্য এখনো পিছনে পিছিয়ে আছে। আদিত্য অর্ণবের দিঘিতে সাঁতার কাটার একটি বিশেষত্ব হলো ওরা স্যান্ডেল পায়ে সাঁতার কাটে, স্যান্ডেল খোলে না। এটা একটু ডিফারেন্ট ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দিঘি। আমি নিজেই এদিকে অর্ধেক পার হইলে আমার গা ছমছম করে, আমি ভয় পাই, কিন্তু এরা ভয় পায় না। ওকুতো ভয় সৈনিক। দুইজন চলে গেল, একজন অলরেডি ওই ঘাটে পৌঁছে গেছে, আরেকজন এখনো আছে, ধীরে সুস্থে যাচ্ছে। আদিত্য এখনো ঘাটে পৌঁছতে পারেনি, অর্ণব চলে গেছে। অর্ণব, একটু হাই বলে দে জোরে, একটু হাই বলে দে, হাই। হাই, জোরে চিৎকার কর।
দাঁড়া দাঁড়া দাঁড়া, আদিত্য এখনো পৌঁছায় নাই। এই তাহলে এই বিশাল দিঘি পার হয়ে আদিত্য চলে গেছে। এখন আমরা ধীরে ধীরে সাইকেল চালায়া ওই পারে আমরাও চলে যাই। আমাদের এই বিশাল কালীবাড়ির আমরা লোকনাথ মন্দিরের এই প্রান্তে আছি। সামনে আছে শীতলা মন্দির, বিশ্বকর্মা মন্দির, এদিকে তৈরি হচ্ছে কৃষ্ণ মন্দির, মির্জা আব্বাস সাহেব যেটার উদ্বোধন করেছে, এবং এর পিছনে আছে আমাদের সেই মহাশ্মশান। আজকের এই ঈদ উপলক্ষে অনেক লোকজন এখানে ভ্রমণে চলে আসছে। এই আমাদের লোকনাথ মন্দির, এটা আমাদের বিশ্বকর্মা মন্দির, এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। আর ওই লাল বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন এটা শীতলা মন্দির। আরে এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে ওই পারে চলে যাব। এই হচ্ছে আমাদের শীতলা মন্দির। এই হচ্ছে অচিন বৃক্ষ, যেটা দেখলে সবাই অভিভূত হয়ে যায়। এখন চালায় সাইকেল। সামনে হচ্ছে আমাদের রাজারবাগ কালী মন্দির। ফুটপাত দিয়ে আমি হাঁটছি। এক নজরে দেখে নেই আমাদের এমপি সাহেবকে, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের। রাজারবাগ কালী মন্দিরের মূল ফটক দিয়ে আমরা প্রবেশ করছি। বাবা ভোলানাথের ছবি। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর হচ্ছে কালী মন্দির, জয় মা কালী। বুড়াবুড়ি আশ্রম, জিয়স্তলা। আদিত্য অর্ণব দিঘি পার হয়ে এদিকে চলে এসেছে। আদিত্য অর্ণব চলে আসছে এবারে দিঘি, এই বিশাল দিঘি সাঁতার কেটে আমরা দিঘির এই পারে চলে আসছি। অর্ণব এইখানে আর আদিত্য এইখানে। ওই যে এবারে সেই শীতলা মন্দির, লোকনাথ মন্দির সবই দেখা যাচ্ছে। অর্ণব এই সাঁতার কাটা শেষ, ওঠো আজকের মতো। হ্যাঁ শেষ।
কালী মন্দিরের এই অঙ্গন থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।